আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার চিন্তা থেকে সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় দিবসগুলিতে ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা মনে করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশের যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিক মিয়াতে, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতুবুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা, যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি। সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সহযোগিতা করার ব্যাপারে এবং মানুষের কাছে এটি তুলে ধরার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। সেই মাধ্যমের কাছে আমরা জিনিসটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও ঢাকাবাসী এবং ঢাকা বিভাগের সকল আপামর জনগণ, ছাত্র জনতা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি মানিক মিয়াতে এসে এই
প্রোগ্রামটি উপভোগ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ঈদ মোবারক। ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গত বুধবার বহিষ্কার হওয়ার পরেও তারা আসলে থেমে নেই, এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি? দেখেন, এটা আমাদের ফাউন্ডেশনের প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলছি। আর আপনি যে কথাটি বলছেন, রাজনৈতিক অঙ্গনে অনেকেই রাজনৈতিক স্বার্থে কথা বলে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো কেউ কোনো কথা বলছে। কেউ যখন কোনো কিছু করতে না পারে তখন অন্যের ঘাড়ে বিভিন্ন দোষ চাপিয়ে নিজের যে ব্যর্থতা তা ঢাকার চেষ্টা করে। এটাই হয়তো তারা চেষ্টা করছে। ধন্যবাদ। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি হয়েছে সেগুলিতেও করব, এবং জেলা ভিত্তিকও আমাদের করার চিন্তা আছে ইনশাল্লাহ। যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম, আমরা শুধু আয়োজন করে দিচ্ছি। এটি কিন্তু সবার, সেই জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। এই ফ্রেমটি কিন্তু সবার, কারো ব্যক্তিগত না, কারো দলের না, সকলকে নিয়েই আমরা পথ চলতে চাই। যে সবাইকে আমরা কিন্তু ফ্রেম বন্দি করেছি। বাংলাদেশে যারা শিল্পী রয়েছে, আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে কিন্তু আপনাদের সামনে আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী আনি সেই তালিকাটি কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যেই প্রকাশ করেছি গণমাধ্যমে। এখানে সবাই রয়েছে। আপনি যে কথাটি বললেন যে বিএনপির এগেনস্টে কথা গেছে, সেই তাকেও আমরা কিন্তু এখানে ইনক্লুড করেছি। কারণ আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ।